সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশকে স্বাধীনতার সার্বভৌমত্বের যে ফসল, সেই ফসল উপভোগ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আপনারা জানেন যে আজকে একটি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি সশরীরে মুক্তিযুদ্ধ করেছেন এবং সেই দলের পক্ষ থেকে আজকে উদারতা আহ্বান জানিয়েছে তার যুগ্ম তার একটি যে প্রেসিডেন্ট তারেক রহমান সুস্পষ্ট বলেছেন ৭১ সালের ব্যাপারে এবং এই যুদ্ধ পরিস্থিতির ব্যাপারে সুস্পষ্ট মতামত দিয়েছেন। বন্ধুরা, তাই আপনাদেরকে শুধু আজকে বিজয়ের আনন্দে আজকে উদ্দোলিত হলে চলবে না। এটি কিন্তু কঠিন নির্বাচন, গোপনে গোপনে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে, যেটা আমি জানি না। আপনাদের সবাইকে এই দানি শীষের পক্ষে এই আমাদের এই যে বিএনপি সহ সমমনাদের পক্ষ থেকে আমরাও আজকে এই প্রচারে নেমেছি যেন এই দলটাকে ক্ষমতা দেওয়া যায় এবং স্বাধীনতার সুফল পায়। প্রিয় বন্ধুরা, সবাইকে আবারও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে, সকলের রোগ মুক্তি কামনা করে, সকলের জীবন সুন্দর হোক, আগামী দিনে একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ হয়ে উঠুক, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এসেছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলাল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে ১৯৭১ সালে যারা এই দেশের মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, যারা এই দেশের মা বোনদেরকে ইজ্জত নষ্ট করার জন্য পাক হানাদার বাহিনীকে লেলিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, আজকে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। তারা আজকে আমার এক ভাই বলেছে যে বেহেশতের টিকিট দিচ্ছে, এটা বলে মানুষের সরল মনকে দাগ লাগাবার জন্য, সরল মনকে নেওয়ার জন্য, তারা ভোট নেওয়ার জন্য এই পলিসি করেছে। আপনারা তাদের পক্ষে সজাগ থাকবেন, তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক বাবু, তুমি এদিকে এদিকে। বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত, মাত্র এই দোয়া এবং আলোচনা সভার প্রধান বক্তা জনাব মিজানুর রহমান উপস্থিত রয়েছেন, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিদ ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সর্বস্তর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে মহান বিজয় দিবস। যদি ২৬শে মার্চ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না করতেন, তাহলে আজকে এই বিজয় যুদ্ধই হতো না, আমরা বিজয় অর্জন করতে পারতাম না। তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলেই এদেশের মানুষ যখন নেতৃত্বহীনতায় ভুগছিল, যখন এদেশের মানুষ নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, তখন তিনি সরকারি আইন অমান্য করে, সরকারি আইন লঙ্ঘন করে একজন মেজর, আর্মির অনেক নিচের একটা পোস্ট, সেই মেজর হয়েও তিনি দায়িত্ব নিয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আজকে তার জন্যই আমরা এই বিজয় পেয়েছি। আমরা আজকের এই দিনে তার জন্য দোয়া রইল, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করেন এবং তার এই উত্তরসূরি, তার সহধর্মিণী বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এদেশের আপামর জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, যিনি আছেন বলে আজকে বাংলাদেশ এই ফ্যাসিস্ট সরকারের যে শেখ হাসিনা পালিয়েছেন, তার বিরোধিতার কারণেই আজকে তিনি পালাতে বাধ্য হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ২০০৬ সালে যখন ২০০৭ সালের ১১ জানুয়ারি যখন 111 এসেছিল, তখন কিন্তু 111 তাকে বলেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনার ছেলের কিছু হবে না, আপনার কিছু হবে না, আপনার সাথে চলে যান। তিনি কিন্তু যাননি। তিনি আজকে বার্ধক্যজনিত রোগে ভুগতেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন দ্রুত সুস্থতা দেয় এবং সুস্থতার মাধ্যমে আমাদের মাঝে ফিরিয়ে এনে আমরা যেন তার পাশে থেকে সামনে জাতীয় নির্বাচন যেন আমরা করতে পারি। আল্লাহ তাকে সুস্থ দান করুক, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 1986 সালে যখন এদেশের তুমুল আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, তখন আপনারা জানেন সে 1986 সালে একটা কমিটমেন্ট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ এই এরশাদ স্বৈরাচারী সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু আমরা জানি, আমরা কি দেখতে পেলাম, সেই রাতের আধারে সেই দিবালোকের মতো সত্য করে এই আওয়ামী লীগ সরকার এই শেখ হাসিনা সে 1986 সালে অংশগ্রহণ করেছিল। খালেদা জিয়া বলেছিল আমি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। সেই থেকে এই খালেদা জিয়ার যে তকমা লেগেছে আপোষহীন, সেই থেকে তিনি আপোষহীনভাবে এদেশে রাজনীতি করে আসছে। ইতিহাস একদিন তার ব্যাপারে অনেক বই পুস্তক লেখা হবে। এই বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে বিশ্বে এই ধরনের নেত্রী আর জন্ম হবে না, ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের আরেক সহযোদ্ধা এবং শ্রমিক দলের অত্যন্ত নিবেদিত প্রাণ, বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি সাইফুল্লাহ মজুমদার সব ভাইকে তার বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় আজকে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত আমাদের সভাপতি এবং উপস্থিত আমাদের স্থানীয় আমাদের বিশেষ অতিথি সাবেক যুগ্ম আহ্বায়ক বিএনপি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন ভাই এবং আমাদের সভাপতি 46 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আব্দুল খালেক ভাই এবং সহ আমাদের জাতীয়তাবাদী রেল শ্রমিক দলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি সবার নাম স্পেসিফিকলি বলে সময় যেহেতু সংক্ষিপ্ত, তাই আমি উল্লেখযোগ্য কয়েকজনের কথাই বলে যেটা আমাদের রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের শাখার নেতৃবৃন্দ, টঙ্গী শাখা এবং ঢাকা থেকে আমাদের সাথে যারা সহগামী যারা আসছেন সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই স্বাধীনভাবে মুক্তভাবে আজকে আমরা এই যে একটা প্রোগ্রাম করতে পারছি, বিগত আমলে যে ফ্যাসিস্ট সরকারের যে আমলে যে নির্যাতিত হয়েছেন আমাদের সেই নেত্রী, উনি সঠিকভাবে যে যদি ট্রিটমেন্টটা ওরা যদি সঠিকভাবে হতো আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে এই অবস্থা হতো না। হয়তো আরো ভালো ট্রিটমেন্টের জন্য উনি যাওয়ার জন্য উপযুক্ত শারীরিক সেই সুস্থতা সেই সক্ষমতা থাকতো। তো সেই আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে যেন ভালো অবস্থানে থাকতে পারে, এটা আমরা আন্তরিকভাবে আমাদের এই থেকে সকলের এই থেকে আমরা দোয়া করি। কারণ আমাদের এই বেগম খালেদা জিয়া উনি ওনার সর্বস্ব সবকিছুই উনি এই দেশের জন্য এই মানুষের জন্য সবকিছু ত্যাগ স্বীকার করেছেন। উনি সন্তান হারা হয়েছেন এবং বাকি যে সন্তানের জন্য ওনাকে যে দেশ ত্যাগ করার জন্য বলেছেন, উনি সেটা সেই সুখ বিলাসের কথা চিন্তা করে নাই। উনি বলছে কোথাও যাওয়ার আমার কোনো ঠিকানা নাই, আমার একমাত্র ঠিকানা হচ্ছে আমার এই দেশ, আমি এই দেশ ছেড়ে কোথাও যাবো না। সেই নেত্রী এই ত্যাগ দীক্ষা করা, এই যে ত্যাগ স্বীকার করেছেন, আজকে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাদের এই নেত্রীকে অন্তত পক্ষে একটু সুস্থ হয়ে আপনি যে ত্যাগ স্বীকার করেছেন এই নির্বাচনের মাধ্যমে আপনি আমাদের এই বিএনপি সরকার একটা ক্ষমতা সরকার গঠন করে আপনাকে উপযুক্ত একটা সম্মানজনক একটা সেই আপনাকে যেন ফিরিয়ে দিতে পারে, সেই সম্মানটুকু করার জন্য আপনাকে আল্লাহ যেন আপনার যেন শারীরিক সুস্থতা যেন হায়াতটা যেন ন্যাক হায়াতটা যে দান করে। আজকে আমি আমার সংগ্রামী সকল বন্ধুগণকে সবার কাছে করবো, সাংগঠনিকভাবে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে আজকে আবার এই সামনে যেই এই বিএনপি এবং এই দেশের বিরুদ্ধে যারা বিভিন্ন রকম ভাবে কার্যক্রম লিপ্ত হচ্ছে, বিভিন্ন রকম ভাবে যে এই জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এই যে একটা মানে ইয়ে করে মানুষকে ধোঁকাবাজি করতেছে, সেই ধোঁকাবাজি থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিহত করতে হবে। সেই প্রতিহত করেই ইনশাল্লাহ আগামী নির্বাচন সঠিক সুন্দরভাবে যেন আমরা
দানের শীষকে জয় মালা যেন আনতে পারি সেই আশা ব্যক্ত রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এবং সকলে আমাদের তারেক রহমান যদি 25 তারিখে আসবে আমরা যেটুকু জানি ওনাকে যেন আমরা সুন্দরভাবে বরণ করতে পারি আমাদের প্রত্যেকের ইয়ে থেকে আমরা সেই ইয়েটা জানাবো এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জাতীয়তাবাদী রেল শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ সবাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা জানি এই দেশে 1971 সালে যেভাবে যুদ্ধ হয়েছিল, আজকে সেই পরাজিত শক্তি আমরা যাদেরকে পরাজয় করেছে দেশ যুদ্ধ করে, আজকে সেই পরাজিত শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে আবারও বলি আপনারা সজাগ থাকতে হবে, মানুষকে বুঝতে হবে। আমরা জানি যে এদেশে বলেছে যে ছাত্র জনতা সংগ্রাম করে জুলাই আগস্টে বিপ্লব সংগঠিত হয়েছে। এদেশে দীর্ঘ 15 বছর এদেশে খালেদা জিয়ার নেতৃত্বে আপসীর নেত্রীর কারণে এদেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে। আমি মনে করি যদি আপসীর নেত্রী খালেদা জিয়ার জন্ম না হইতো, খালেদা জিয়া যদি না থাকতো, এদেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হতো না। আর আমাদের ছাত্র জনতা, আমাদের দলের যে লোকজন নিহত আহত হয়েছে, প্রথম আমাদের ছাত্রনেতা চিটকের শেষ ছাত্রনেতা সোহাগ নামে একটা ছেলে সেখানে নিহত হয়েছিল এই জুলাই আগস্ট বিপ্লব। আজকে তারা আমাদের প্রতিদানকে বলে যে জুলাই আগস্ট শুধু ছাত্র জনতা করেছে। যদি বিএনপি এই 15 বছর যদি না লেগে থাকতো, আপসীর নেত্রী যদি খালেদা জিয়া যদি আপসীর না থাকতো, তাহলে এই দেশে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হতো না। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করবো। আপনারা জানেন আজকে বিশেষ অতিথি আমাদের প্রিয় মেহমান যারা মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন ভাই, সাবেক যুগ্ম আহ্বায়ক টঙ্গী পূর্ব থানা বিএনপি। বাংলাদেশ